বাংলাদেশের একটি গণমাধ্যম ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন, ডেফিনেটলি দেশে ফিরছেন এবং দেশে ফিরে তিনি বিচারের মুখোমুখি হবেন এটা নিশ্চিত করেছে। বাংলাদেশের এই গণমাধ্যম বাংলাদেশ টাইমস তারা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতার সঙ্গে কথা বলে তাদের সোর্স অনুযায়ী এই তথ্য নিশ্চিত করছে। তার মানে কি সত্যি শেখ হাসিনা ফিরছেন? শেখ হাসিনা ফিরলে সেই প্রস্তুতি নেয়ার অর্ডারও দেয়া হয়েছে, এরকম তথ্যও তারা দিচ্ছে এবং শেখ হাসিনার ফেরার ব্যাপারটা আগস্টের 15 তারিখের মধ্যে হতে পারে সেই কথাও বলছে। ভারতে দিল্লিতে যখন শেখ হাসিনা অবস্থান করছেন, গত কয়েকদিন ধরেই শেখ হাসিনা ফিরছেন, 6 মাসের মধ্যে ফিরছেন, এই বছরেই ফিরছেন। শেখ হাসিনাকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরের ওই এলাকা, পুরো এলাকা জুড়ে 2 কোটি লোকের মানে সমাগম করার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। এরকম নানা তথ্য ছড়িয়ে পড়তে দেখেছি আমরা, কিন্তু সেই তথ্যগুলোর শেখ হাসিনার একটা অডিও আলাপ ছাড়া সেই তথ্যগুলোর পেছনে কোনো অথেন্টিক আলাপ আমরা পাইনি। ভারতীয় একটা সাংবাদিক গত রাতে দেখলাম যে একটা বক্তব্য দিচ্ছেন, তিনি বলছেন যে রিসেন্টলি অজিত দোভালের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে। অনেক কথাই হচ্ছে, চলুন একটু ডেফিনেটলি জানার চেষ্টা করি বাংলাদেশ টাইমস কি বলছে শেখ হাসিনার ফেরা নিয়ে এবং কেন তিনি ফিরতে চাইছেন, ফেরার পরে তিনি কি করবেন, ফেরার পরে বাংলাদেশের অবস্থাই বা কি হবে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। এবার ডেফিনেটলি দাবি করা হয়েছে শেখ হাসিনা ফিরছেন এবং এবছরেই ফিরছেন, সেটা 15 আগস্টের মধ্যেই হতে পারে। বাংলাদেশ টাইমস যে তথ্য নিশ্চিত করছে তাতে এই কথাও বলা হয়েছে যে মানে কিছুদিনের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশি দূতাবাসে, দিল্লি বাংলাদেশ দূতাবাসে ট্রাভেল পাস চেয়ে আবেদনও করতে পারেন। এরকম একটা পর্যায়েও চলে গেছে শেখ হাসিনার ফেরার ডেফিনেট খবরটা। বাংলাদেশ টাইমস তাদের শিরোনামে বলছে, শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে যে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা। মৃত্যুদণ্ডের আদেশ মাথায় রেখেই তিনি দেশে ফিরতে চান, দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে যে কথাবার্তা হয়েছে, তার যে অডিও বার্তা শোনা গেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের একাধিক নেতা টাইমস অফ বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেছে বলে তারা দাবি করছে। দলীয় প্রধানের দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের জন্য বলা হয়েছে, আওয়ামী লীগের কয়েকজন নেতা সেটা জানিয়েছেন। টাইমস অফ বাংলাদেশ যেটা বলছে সেটা হচ্ছে যে তারা জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম তাদের সঙ্গে কথা বলেছে এবং ইউরোপীয় আওয়ামী লীগের একজন বড় নেতার সঙ্গে তারা কথা বলেছে, যিনি শেখ হাসিনার সঙ্গে সম্প্রতি বৈঠক করেছেন এবং সেই বৈঠকেই সিদ্ধান্ত ফাইনাল হয়েছে যে শেখ হাসিনা ফিরছেন। এখানে দাবি করা হচ্ছে যে আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে যাই বলেন না কেন, রাজনৈতিক বিশ্লেষকরা আবার অন্যটা মনে করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এটা এক ধরনের কর্মীদের উৎসাহিত করার জন্য, কর্মীদের ভোল্টেজ চাঙ্গা করার জন্য একটা টেকনিক, যে টেকনিকটা তিনি মানে তার পুরো জীবদ্দশাতেই অবলম্বন করেছেন। কর্মীদের উৎসাহিত করার জন্য নানা ধরনের মুখরোচক কথা বলার যে অভ্যাস, সেই অভ্যাস থেকে এই কথাটাও বলা হচ্ছে, এরকম দাবি আবার রাজনৈতিক বিশ্লেষকরা করছেন। অর্থাৎ শেখ হাসিনা যে সত্যিই ফিরছেন, ফিরে বিচারের মুখোমুখি হবেন, এটা বিশ্লেষকদের অনেকেই বিশ্বাস করতে চাইছেন না। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম তিনি টাইমস অফ বাংলাদেশকে বলেছেন, শেখ হাসিনা দ্রুত সময়ে ফিরতে চান, সেজন্য যেসব প্রক্রিয়া গ্রহণ করা দরকার তা আমরা করছি। তিনি যেভাবে ভারতে গিয়েছেন সেভাবেই বীর দর্পে বাংলাদেশে ফিরবেন। অর্থাৎ ভারতে যে বিশেষ বিমানে গিয়েছেন, সেরকম বিশেষ বিমানে বীর দর্পে তিনি ফিরবেন। কোনো মানে বাণিজ্যিক বিমানের একটা সিটে বসে তিনি আসবেন না, এরকমটাই তার মনোভাব। এ ধরনের বক্তব্যের আসলে বাস্তবতা আছে কিনা, নাকি কর্মীদের চাঙ্গা করার কৌশল, এমন প্রশ্নের জবাবে বাহাউদ্দিন নাসিম বলেছেন, একটু অপেক্ষা করেন। শেখ হাসিনার দেশে ফেরা উপলক্ষে বিপুল জনসমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যে কথা বলছিলাম যে ছড়িয়ে পড়েছে বিমানবন্দর এলাকায় 2 কোটি জনগণের সমাবেশ করা হবে শেখ হাসিনাকে স্বাগত জানানোর জন্য।
আমরা একটা ভিডিওতে এরকম বলেছিলাম যে শেখ হাসিনা সত্যি যদি বিচারের মুখোমুখি হতে দেশে ফেরেন, তাহলে আওয়ামী লীগের যে সমর্থন রয়েছে, বাংলাদেশে ধরা হয় যে 40% আওয়ামী লীগের সমর্থন রয়েছে, সেই 40% জনগণের এগেনেস্টে গিয়ে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া কি সরকারের পক্ষে সম্ভব হবে? আমরা আওয়ামী লীগের আমলেও দেখেছি যে জামাতের অন্তত 2 জন নেতাকে আওয়ামী লীগ সরকার মানে আদালতের রায় থাকা সত্ত্বেও, মানে ট্রাইব্যুনালের রায় থাকা সত্ত্বেও তাদেরকে ফাঁসি দিতে চায়নি জনরোষের ভয়ে। এবং সর্বশেষ আমরা দেখেছি যে উচ্চ আদালতে সেই রায়টা পাল্টে গিয়ে আজীবন আমৃত্যু কারাদণ্ডের রায় হয়েছিল। আমি সেই 2 জন নেতার মানে নাম উল্লেখ করতে চাচ্ছি না, শুধুমাত্র বলতে চাই যে সেই 2 জন নেতাই মারা গেছেন, কারাভোগকালীন সময়েই মারা গেছেন। তাদেরকে মূলত আওয়ামী লীগ জনরোষ অনেক বেশি খারাপ পর্যায়ে চলে যাবে এই কারণে ফাঁসিতে ঝোলানোর সাহস পায়নি বলেই আমার ওই সময় মনে হয়েছে। ঠিক তেমনি আওয়ামী লীগের যে বাংলাদেশের মানে জামাতের জনপ্রিয়তা ওই সময় কত, বাংলাদেশে ধরে নেওয়া 2 থেকে 4%, তো 2 থেকে 4% সমর্থক জামাতের থাকার প্রেক্ষিতেও যদি আওয়ামী লীগ সরকার এরকম ভয় পায়, তাহলে আওয়ামী লীগের যখন 40% সমর্থক রয়েছে, ঠিক সেই সময় কোনো সরকার, বাংলাদেশে যে সরকারই থাকুক না কেন, কোনো সরকার শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানোর রিস্ক নেবে কি না, সেই যে জনরোষ শুরু হতে পারে, হবে বলছি না, হতে পারে, সেটা মোকাবেলা করতে তারা পারবে কিনা সেই প্রশ্ন হয়তো উঠবে। সেই প্রশ্ন আমরা উত্থাপন করে বলেছিলাম যে এরকম বাস্তবতায় কি সিদ্ধান্ত নিতে পারে সরকার। আবার এই রিপোর্টে বলা হচ্ছে যে শেখ হাসিনার যেটা ভাষ্য, তার বয়স অনেক হয়ে গেছে, তার বয়স এখন 79+, অনেক হয়ে গেছে এবং তার ধারণা যে খুব বেশি হলে আর কয়েক বছর তিনি বাঁচবেন। তো স্বাভাবিকভাবেই যদি আর মাত্র কয়েক বছর বাঁচার ব্যাপার থাকে, তাহলে মানে মৃত্যুদণ্ডকে ভয় তিনি কেন পাবেন? তিনি দেশে ফিরে আইনের মুখোমুখি হয়ে যদি তার মৃত্যুদণ্ডও হয়, তবুও তিনি দলের কাছে হিরো হয়ে যাবেন। দলের কাছে হিরো হয়ে যাওয়া এবং দলের অবস্থান ভালো হয়ে যাওয়া, এটার স্বার্থেই তিনি এটা করবেন। কিন্তু আমার কেন যেন মনে হয় যে এই ব্যাপারগুলো শেখ হাসিনা সত্যি এসে এরকম একটা বিপজ্জনক পরিস্থিতি ফেস করবেন, এটা কতটা বাস্তবসম্মত সেটা আমার কাছে একটু কনফিউজিং মনে হয়। গত 2 দিনে ভারতীয় কিছু সাংবাদিকের বিভিন্ন বক্তব্য লক্ষ্য করছিলাম। তারা দাবি করছে অজিত দোভালের সঙ্গে শেখ হাসিনার কথাবার্তা হয়েছে, সেখানে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। তারা দাবি করছে যে ভারত মানে শেখ হাসিনাকে এই মানে 16ই ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফেরানোর ব্যাপারে পেছনে পেছনে কাজ করছে, অনেক দূর তারা এগিয়ে গেছে, এরকম নানা দাবি করছে। কিন্তু এখানে যখন টাইমস অফ বাংলাদেশ এই তথ্য দিচ্ছে যে ডেফিনেটলি শেখ হাসিনা ফিরছেন এবং তার আনুষঙ্গিক খবরগুলো দিলাম, সেখানে আরেকটা তথ্য জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে জাহাঙ্গীর কবির নানককে দায়িত্ব দেওয়া হয়েছে। এই খবরেই দাবি করা হয়েছে জাহাঙ্গীর কবির নানককে দায়িত্ব দেওয়া হয়েছে শেখ হাসিনা ফিরলে তাকে যে মানে গ্রহণ করা কিংবা মানে আনঅফিসিয়ালি সম্বর্ধনা দেয়া, ফিরলে তো তাকে বিমানবন্দর থেকেই গ্রেপ্তার করা হবে। তো তারপরেও তার ফেরা উপলক্ষে ব্যাপক জনসমাগম করা, এই দায়িত্ব জাহাঙ্গীর কবির নানককে দেয়া হয়েছে এবং নানক সারা দেশে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন, সেই কথাও এখানে বলা হয়েছে। এখন শেখ হাসিনাকে ফেরানোর মানে শেখ হাসিনা ফেরার যে কথা এখানে বলা হচ্ছে, আমার কেন যেন এর পেছনে আরেকটা ভাবনা মাথায় আসে। সেটা হচ্ছে যে ব্যাপারটা কি এরকম হতে পারে যে বিএনপি সরকারের প্রস্তাবনায় ভারত সরকার কনভিন্সড হয়ে গেছেন এবং ভারত চাইছে শেখ হাসিনা আর ভারতে না থাকুক, দেশে ফিরে যাক, এবং ভারত সরকারই শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দিতে চায় যেন বাংলাদেশ সরকার তাকে বিচারের মুখোমুখি করতে পারে। এরকম একটা বড় সিদ্ধান্তের দিকে কি ইন্ডিয়া চলে যেতে পারে কিংবা চলে গিয়েছে? বাংলাদেশ টাইমসের এই খবর, এই নিউজ মানে এই বর্ণনা পড়ে বোঝার চেষ্টা করার পরে আমার মনে হয়েছে যে এরকম কিছুও যদি পেছনে ঘটে থাকে,
তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না যদি এই খবরটা, শেখ হাসিনার ডেফিনেটলি ফেরার সিদ্ধান্ত, এই খবরটা সত্য হয়। আমার মনে হয় না যে নিজের ইচ্ছায় তিনি নিজের জীবনকে বিপন্ন করতে বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেওয়াটা তার পক্ষে এতটা সহজ হওয়ার কথা। তারপরেও তিনি যেহেতু তিনি যার কন্যা, তার ব্যক্তিগত জীবন নিয়ে বহু সমালোচনা আছে, বহু অভিযোগ আছে তার বিরুদ্ধে, কিন্তু তিনি যার কন্যা বঙ্গবন্ধু, সেই বঙ্গবন্ধু কখনো জেল জুলুমের ভয় করেননি। তার জীবনের 4,500 দিন, তারও বেশি, 4,600 দিনের বেশি তিনি কারাগারে পাঠিয়েছেন। নিজের জীবনের 14 বছরের বেশি সময় কারাগারে কাটিয়েছেন। সুতরাং তার কন্যা একটু সাহসী হবেন, এতে অবাক হওয়ার কিছু থাকার কথা নয়। আমি নিশ্চিত নই কি হতে যাচ্ছে। দর্শক, আপনি কি নিশ্চিত কি হতে যাচ্ছে? শেখ হাসিনা ফিরলে সেই পরিস্থিতি কোন দিকে যাবে? সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কি সরকার পারবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে সেরাদের সেরা বলা হয় কেন? তার পিছনে অনেকগুলো কারণ আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটি, সেটা হচ্ছে শেখ হাসিনার দূরদর্শিতা। শেখ হাসিনা ভালো করেই জানে বাংলাদেশের মতো দেশের মধ্যে কিভাবে রাজনীতি করতে হয় এবং বাংলাদেশের জনগণকে কিভাবে পরিচালনা করতে হয়। এখন অনেকের প্রশ্ন হতে পারে, শেখ হাসিনা সরকারের পতন হয়েছে যে 2 বছর সময় হয়ে গিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং শেখ হাসিনা নির্দেশ দিয়ে কেন রাজপথে নামিয়ে আন্দোলন সংগ্রাম তৈরি করতে পারেনি? এটার পিছনে অনেক বড় একটি কারণ আছে এবং সেই কারণটির কারণেই বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করেছে আগের থেকেও বেশি, এবং বিএনপি সরকার শেখ হাসিনার সেই দাবাত চালের কারণে বিপাকে পড়ে গিয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই বিএনপি মনে করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম শুরু করবে, হরতাল দিবে, গাড়ি ভাঙচুর করবে, বাংলাদেশের মধ্যে যে সকল সরকারি গুরুত্বপূর্ণ অবকাঠামো আছে সেগুলোর মধ্যে হামলা করবে। শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতা কর্মীদেরকে আন্দোলনেরও নির্দেশ দেয়নি এবং হরতালেরও কোনো ধরনের নির্দেশ দেয়নি এবং জ্বালাও পোড়াওয়ারও কোনো নির্দেশ দেয়নি। আওয়ামী লীগ তার শক্তি প্রদর্শনের জন্য সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল করছে এবং জয় বাংলা স্লোগানে রাজপথ প্রকম্পিত করছে। জনগণের দুর্ভোগ করছে না এবং জনসাধারণের কোনো কিছুতে ক্ষতিও সেটাও তারা করছে না। শেখ হাসিনা বোঝানোর চেষ্টা করছে বাংলাদেশের জনগণকে যে দেখেন, আমরা শান্তিপূর্ণভাবে এত দমন নিপীড়ন কোণঠাসা করে রাখার পর, আমাদের কার্যক্রম নিষিদ্ধ রাখার পর আমাদের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করে যাচ্ছে এবং জয় বাংলা স্লোগানে রাজপথ প্রকম্পিত করছে। জনগণের কোনো দুর্ভোগ করছে না এবং সরকারি অবকাঠামোর মধ্যে কোনো হামলা করছে না। আমরাও হরতাল এবং অবরোধ করছি না। জনগণ এখন ক্লিয়ারলি বুঝতে পেরেছে যে শেখ হাসিনা বাংলাদেশটাকে কি সুন্দরভাবে আগিয়ে রেখেছিল, কি সুন্দরভাবে রাষ্ট্রটাকে পরিচালনা করেছিল, এবং এই শেখ হাসিনা পারফেক্ট ছিল বাংলাদেশ পরিচালনা করার জন্য। শেখ হাসিনা বিরোধী দলে থাকলেও বাংলাদেশের জ্বালাও পোড়াও করে না, দেশের মানুষের কোনোভাবে অসুবিধা হোক সেটাও কিন্তু তিনি কোনোভাবে চান না। বরং বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের উপর আরো দমন নিপীড়ন বাড়িয়ে দিয়েছে, দেশটাকে কোনোভাবে পরিচালনা করতে পারছে না, সকল দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে এবং হামের টিকা না পেয়ে যে শিশুরা মারা গিয়েছে সেটারও কোনো বিচার করছে না, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশের মানুষ একেবারে অসহায়ত্ব বরণ করছে এবং কিছুদিনের মধ্যে নাকি বিদ্যুতেরও দাম বেড়ে যাবে। এই সকল বিষয় জনগণকে বোঝানোর জন্যই শেখ হাসিনা আরো টাইম নিচ্ছে। এই টাইমটাই হচ্ছে শেখ হাসিনার মেইন খেলা, কারণ জনগণ যত সময় যাবে ততই বুঝবে আওয়ামী লীগের শূন্যতা এবং শেখ হাসিনার শূন্যতা। তখনই বাংলাদেশের জনগণই রাজপথে নেমে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবে। এই চালটার কাছেই কিন্তু বিএনপি পরাস্ত হয়েছে। বিএনপি সবচেয়ে বড় ভুল করেছে বিএনপি ক্ষমতায় আসার পরে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম সংসদে বিল পাস করে নিষিদ্ধ করে। কারণ এখন এককভাবে বাংলাদেশ আওয়ামী লীগ একেবারে মাইনাস হয়ে আছে, কারণ আমুরা আর মামুরা মিলে সিস্টেমেটিক ভাবে দেশ পরিচালনা করছে এবং দেশ পরিচালনা করতে গিয়ে দেশটাকে সঠিকভাবে পরিচালনা
তারা করে দেখাতে পারেনি, বরং হত্যা, গুম, ধর্ষণ বেড়েই চলেছে, দ্রব্যমূল্যের লাগামও টানতে পারেনি, এবং বৈশ্বিকভাবেও তাদের উপর একটা প্রেশার চলে এসেছে। জনগণের দুর্ভোগ শুধু বেড়েই চলেছে, গরিবরা শুধু গরিব হচ্ছে, ধনীরা শুধু ধনী হচ্ছে, আর চাঁদাবাজরা দেদারসে চাঁদাবাজি করেই যাচ্ছে। যেখানে আওয়ামী লীগের অনেক নেতারা 200 টাকা চাঁদা নিত, সেখানে বিএনপি চাঁদাবাজরা এখন 500 টাকা করে চাঁদা নেই। সকল দিক থেকে বিএনপি এখন একেবারে কোণঠাসা অবস্থায় আছে, একমাত্র শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে। শেখ হাসিনা অপেক্ষা করেছে, অপেক্ষার ফল কিন্তু শেখ হাসিনা 2 বছর পরে হলো পাচ্ছে। শেখ হাসিনা ভালো করে জানে আর 6টা মাস যদি এভাবে চলতে থাকে, আমার নিজে থেকে আশা লাগবে না, বাংলাদেশের জনগণ বলবে যে পা ধরি শেখ হাসিনাকে আমরা যেভাবে বাংলাদেশে নিয়ে আসতে হবে। তারা রাজপথে নামবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য। অটোমেটিক্যালি ভাবে শেখ হাসিনা সসম্মানে বাংলাদেশে ফিরে আসবে। সেই কারণে শেখ হাসিনা তো কনফিডেন্স দিয়ে বলছে আমি 6 মাসের মধ্যে মাথা উঁচু করে বাংলাদেশে ফিরে আসব। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে শেখ হাসিনার রাজনীতির কাছে বিএনপি কুপোকাত। এটাই হচ্ছে বাস্তবতা। যতই নিষিদ্ধ খেলা খেলুক, শেখ হাসিনার মাথার কাছে বিএনপি এমনিতেই কুপোকাত হবে। তা না হলে একজন নারী 17 বছরের কাছাকাছি সময় বাংলাদেশের মতো তো জনবহুল দেশে শাসন করতে পারেন, তাও আমেরিকার সাথে টক্কর দিয়ে, ইসরায়েলের সাথে টক্কর দিয়ে। এটার নামই হচ্ছে শেখ হাসিনা, এটার নামই হচ্ছে আয়রন লেডি, এটাই হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। তিনি মাথা উঁচু করে সত্যি বাংলাদেশে 6 মাসের মধ্যে ফিরে আসবে এবং বাংলাদেশের জনগণই সসম্মানে ওনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবে। অলরেডি বাংলাদেশের জনগণ বুঝতে শুরু করে দিয়েছে যে আমরা 5 আগস্ট যে ভুলটা করেছি, শেখ হাসিনাকে আবার বাংলাদেশে সসম্মানে ফিরিয়ে এনে সেটার প্রায়শ্চিত্ত করতে চাই। বিএনপিকে দিয়ে বাংলাদেশ পরিচালনা সম্ভব না, কারণ বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের যে সকল উন্নয়ন আছে সেগুলা তাদের নামে চালিয়ে দেওয়ার জন্য অনেক ধরনের মিথ্যাচার করছে। তাই বাংলাদেশের জনগণ বুঝে গিয়েছে যে বিএনপি নিজেরা তো কোনো উন্নয়ন করেনি, এবং আওয়ামী লীগ সরকার আমলে যে সকল উন্নয়ন হয়েছে সেগুলোকেও মিথ্যাচার করে তাদের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। পদ্মা সেতুর প্ল্যানিং বিএনপির আমলে করা হয়েছে, মেট্রো রেলের প্ল্যানিং বিএনপির আমলে করা হয়েছে। মানে আওয়ামী লীগের আমলে যত কিছু উন্নয়ন হয়েছে সকল কিছুর প্ল্যানিং যদি বিএনপির আমলে করা হয়, তাহলে বিএনপি প্ল্যানিং করে কোনো কিছু উন্নয়ন করতে পারে নাই কেন? বিএনপি তো অনেকবার ক্ষমতা এসেছে, বাংলাদেশের দৃশ্যমান কি উন্নয়ন করেছে একটার কথা বলতে পারবে না। কারণ আওয়ামী লীগ যে সকল উন্নয়ন করেছে সেগুলার তারা পরিচর্যা করতে করতে তো 10 বছর পার হয়ে যাবে, আর সেগুলার গুণগান গাইতে গাইতে তাদের 10 বছর পার হয়ে যাবে। তারা তাদের উন্নয়নের কথা কিভাবে বলবে? সে কারণে তো অনেক মন্ত্রী এসে বলে আমরা বড় কোনো প্রজেক্টে হাত দিব না, কারণ বাংলাদেশের টাকা নষ্ট হোক আমরা চাই না। ভাইরে ভাই, তোরা বাংলাদেশের টাকা নষ্ট করে হলো তো বড় প্রজেক্ট করতে পারবি না, তোদেরও সামর্থ্য থাকা লাগবে। তো IMF এর কাছে গেছে টাকা ধার চাওয়ার জন্য, IMF ডাইরেক্ট ক্লিয়ারলি বলে দিয়েছে এই বিএনপি সরকারকে টাকা ধার দিবে না। তাদের এই পরিস্থিতি, তারা বড় প্রজেক্টের কাজ করবে কোথা থেকে? তারা ছোট বড় প্রজেক্টের কাজও তো করতে পারবে না। তাদের যে পরিমাণ চাঁদাবাজ এই 3 মাসে জন্মগ্রহণ করেছে, সে চাঁদাবাজরাই তো ছোট প্রজেক্টের টাকা খাই ফেলবে। কথা বুঝেন নাই? তো বাংলাদেশের এই পরিস্থিতি। সো শেখ হাসিনার দাবার চালের কাছে বিএনপি সরকার বলেন, বিএনপি সকল নেতা পরাস্ত হয়েছে। আগামীতে আরো খুব ভয়াবহ পরিস্থিতি বিএনপির জন্য অপেক্ষা করছে। শেখ হাসিনার মাথার কাছে এই সকল বিএনপি শীর্ষ পর্যায়ের নেতারা কিছুই না। এটাই হচ্ছে রিয়েলিটি। অলরেডি রিয়েলিটি 2 বছর সময় পরে হলো আপনারা বুঝতে পারতেছেন। যতই দিন যাবে ততই শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়বে। শেখ হাসিনা যদি হরতাল, জ্বালাও পোড়াও এগুলোর জন্য নির্দেশ দিত বা এগুলোর প্ল্যানিং করতো, তাহলে কিন্তু জনপ্রিয়তা বাড়তো না। শেখ হাসিনা অপেক্ষা করেছে, জনগণকে বুঝতে দিয়েছে, জনগণও অলরেডি অনেকে বুঝতে শিখে গিয়েছে সকল কিছু, যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে কোনো গতি নেই। সো বাংলাদেশে যদি রাজনৈতিক ব্যালেন্স ফিরিয়ে আনতে হয় এবং বাংলাদেশের সকল পরিস্থিতি যদি স্থিতিশীল করতে হয়, বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে প্রয়োজন, এবং শেখ হাসিনা যতদিন বেঁচে আছে শেখ হাসিনাকেও বাংলাদেশে প্রয়োজন আছে। আশা করছি আমি এই ভিডিওর মধ্যে যে সকল বিষয় আলোচনা করেছি আপনারা খুব ক্লিয়ারলি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশন থেকে থাকে, এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা ক্লিয়ারলি যে কোনো বিষয়ে কমেন্ট করতে পারেন। আমি আপনাদেরকে সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।